আর মৈত্রী and welcome back to my channel। তো আজকে হচ্ছে সানডে, তো আমি ভাবলাম কেননা আজকে একটা সানডে স্পেশাল ব্লগ তোমাদের সাথে শেয়ার করা যাক। আর আজকের এই সানডে স্পেশাল ব্লগের স্পেশালিটি হলো একটা স্পেশাল রেসিপি। মানে আমি কখনো আমার চ্যানেলে কোনো কুকিং ভিডিও কিন্তু শেয়ার করিনি, তো আজকে আমি ভাবলাম হোয়াই নট আই গিভ ইট আ ট্রাই। তো চলো, প্রথমবার আমি একটা নতুন রান্না করব, মানে রান্নাটা নতুন নয়, রান্নাটা অনেক বছরের পুরনো, বাট আমি ফার্স্ট টাইম ট্রাই করব, তাই আমি খুব এক্সাইটেড। তো ভাবলাম চলো আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি। আর আসলে আমি চিকেন ছাড়া আর কোনো মাংস খাই না, মানে আমি খুব খুঁতখুঁতে টাইপের, আমি মাটনও খাই না। ক্যান ইউ বিলিভ আমি বাঙালি হয়ে আমি মাটনও খাই না। বাট শুভজিৎ খুব পছন্দ করে, ও মাটন খেতে পছন্দ করে, চিকেন দুটোই খুব পছন্দ করে। তো আজকে আমরা ফার্স্ট টাইম ট্রাই করব ডাক রেসিপি। ডাক এর আগে আমি কখনো খাইনি, শুভজিৎ খেয়েছে আর আমি কখনো খাইওনি, ইনফ্যাক্ট রান্নাও করিনি। তো আজকে ভাবলাম চলো আজকে সানডে স্পেশাল কি করা যায় এটাই বানাই, কারণ হচ্ছে ওয়েদার প্রচন্ড বাজে, এরকম বাজে ওয়েদারে বাইরে যাওয়ার কোনো প্রশ্নই নেই, তাই ভাবলাম চলো সানডে স্পেশাল বাড়িতে এটা করা যায়। তো আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। মাংসটা আমরা পুরো হোল ডাক কিনে এনেছি, আর পুরো ওটাকে পিস পিস করে কাটতে হবে, সেই দায়িত্বটা যদিও শুভজিতের। তো চলো আমি তোমাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করব, আর আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস বিগিন আওয়ার টুডেজ ব্লগ। তো এই দেখো, এই ডাকটা আমরা কিনে এনেছি, এটা হোল ডাক, আর এটার প্রাইস নিয়েছে 9 পাউন্ডস। তো মাংসটা পুরো কাটা হয়ে গেছে, এটা পুরো 1 কিলো আর 250 গ্রাম আছে, মানে 1 কিলো 250 মাংস আছে। তো এটাকে প্রথমে আমি একটুখানি ম্যারিনেট করে নেবো। খুব বেশি কিছু দেবো না, জাস্ট একটু দই দেবো আর একটুখানি লেবুর রস আর নুন, ব্যাস এইটুকু দিয়েই আমি ম্যারিনেশনটা করে নেবো। আর এখানে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেবো। এখানে নিয়েছি ধনে, জিরে, তেজপাতা, এটা গোলমরিচ, এলাচ, এটা বড় এলাচ, লবঙ্গ, দারচিনি আর শুকনো লঙ্কা। এগুলো নিয়ে আমি কিন্তু আমার আন্দাজ মতো নিয়েছি, কারণ 1 কিলো 250 মাংস আছে, সেরকম আন্দাজ মতো আমি সমস্ত মশলাগুলো নিয়েছি। এগুলো সব নিয়ে তার সাথে একটুখানি জল অ্যাড করে আমি এবার একটা পেস্ট বানিয়ে নেবো। আর কয়েকটা আলু একটু বড় করে কেটে আমি ভেজে তুলে রাখছি। তো চলো এবার আমরা রান্নাটা স্টার্ট করি। প্রিপারেশন সবকিছু করে নিয়েছি, পেঁয়াজ কাটা, আদা রসুনের পেস্ট, সেটা আর দেখালাম না। তো ওগুলো সব ডান, এবার আমি রান্নাটা স্টার্ট করব। আর রান্নাটা আজকে আমি মাস্টার্ড অয়েল আর নর্মাল সাদা তেল দুটো মিলিয়েই করব। তো চলো লেটস স্টার্ট। তো প্রথমে আমি এখানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম সর্ষের তেল, তারপর তেলটা গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ চিনি, এটাতে সুন্দর একটা কালার আসে মাংসের মধ্যে। এরপর আমি আস্তে আস্তে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে খানিকক্ষণ ভালোভাবে আমি নাড়াচাড়া করব। আর দেখতেই পাচ্ছ শুভজিৎ চলে এসেছে হাত লাগাতে, ও রান্না করতে ভীষণ ভালোবাসে, তাই আমরা আজকে রান্নাটা দুজন মিলেই করছি। পেঁয়াজটা একটুখানি ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে অ্যাড করছি জিঞ্জার গার্লিক পেস্ট। জিঞ্জার গার্লিক পেস্ট অ্যাড করে এবার এটাকে আমি একটুখানি কষিয়ে নেব। তারপর অ্যাড করছি আমি টমেটো আর কাঁচা লঙ্কা। এবার এই সবগুলোকে একসাথে খানিকক্ষণ কষিয়ে নেব। এবার অ্যাড করছি হলুদ গুঁড়ো আর নুন। এরপর সব কিছুকে একসঙ্গে একটু ধৈর্য ধরে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে, আর ওয়েট করতে হবে যতক্ষণ না অয়েল রিলিজ করে যায়। মশলাটা কষানো হয়ে গেলে এবার আমরা অ্যাড করছি ম্যারিনেট করে রাখা মাংসটা। আর যেহেতু অনেকখানি মাংস আছে, তাই কাজটা করতে কিন্তু বেশ খানিকটা লেবার লাগছে, তাই এই কাজটা শুভজিৎই করছে। তো এবার ভালোভাবে মশলার সাথে মাংসটাকে মিশিয়ে নেব, আর আস্তে আস্তে এটাকে কষতে থাকবো। প্রায় আধ ঘন্টা খুব ভালোভাবে কষানোর পর দেখো মাংস থেকে অনেক জল বেরিয়েছে, আর এই সময় আমরা যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। এই রান্নাটা কিন্তু প্রেসার কুকারেও করা যায়, যেহেতু হাঁসের মাংস একটু বেশিক্ষণ টাইম লাগে সেদ্ধ হতে, কিন্তু আমরা আজকে প্রেসার কুকারে করছি না, আমরা ধৈর্য ধরে আস্তে আস্তে স্লো কুকিং প্রসেসে রান্নাটা করছি, যাতে সময় একটু বেশি লাগলেও টেস্ট কিন্তু খুবই ভালো লাগবে।
আর তোমরা দেখতেই পাচ্ছ পাশে আরেকটা ওভেনে আমরা ভাতটাও বসিয়ে দিয়েছি। তো ভাত রান্না হচ্ছে আর এদিকে আমরা ধৈর্য ধরে আস্তে আস্তে মাংসটাকে কষাচ্ছি। আরও আধ ঘন্টা ধরে খুব ভালোভাবে মাংসটা কষানোর পর এবার আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা আলুগুলো। এই মুহূর্তে যদি আলুটাকে আমরা অ্যাড করে দিই তাহলে আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আরও 15-20 মিনিট খুব ভালোভাবে কষানোর পর দেখো খুব সুন্দর একটা কালার চলে এসেছে মাংসতে। আর এই সময় আমরা একটু টেস্ট করে দেখলাম যে ঝালটা আর একটু লাগবে, তাই আমরা একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম। আরও 15-20 মিনিট খুব ভালোভাবে কষানোর পর দেখো দারুণ একটা কালার চলে এসেছে আর তার সাথে মাংস আর আলু সব কিছুই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে অ্যাড করলাম কিছু ধনেপাতা আর তার সাথে কসুরি মেথি। এগুলো অ্যাড করার পর কিন্তু আর ফ্লেমটাকে অন করব না, এইভাবেই খানিকক্ষণ রেখে দেবো, লাইক 5 to 10 মিনিটস ঢাকা চাপা দিয়ে রেখে তারপর আমরা এটাকে ফাইনালি সার্ভ করব। সো দিস ইজ দ্য ফাইনাল লুক অফ আওয়ার শো স্টপার। তো আমি এটাকে জাস্ট সাদা ভাত আর তার সঙ্গে মাংসটা পরিবেশন করছি। দেখতে কিন্তু দারুণ টেম্পটিং লাগছে। তো আমাদের উইকেন্ড লাঞ্চ কিন্তু সুন্দর জমে যাবে। তো এই হচ্ছে আমাদের আজকের ফাইনাল লুক, ভাত, স্যালাড আর আজকের শো স্টপার। So now it's review time. কেমন হয়েছে? ভীষণ টেস্টি হয়েছে। এটা করতে একটু টাইম লাগলো কিন্তু অনেস্টলি ওভারঅল টেস্ট দারুণ হয়েছে এবং তোমরা এটা বাড়িতে ট্রাই করতে পারো। দিস ইজ রিয়েলি অ্যামেজিং ইন টেস্ট। তো 10-এর মধ্যে কত দেবে? 10-এর মধ্যে ডেফিনেটলি 8 to 8.5। কেন এত কম কেন, যদি দারুণ হয়েছে তো? ডেফিনেটলি আমরা কোনো প্রফেশনাল কুক নই, তাও যতটা বেস্ট হয়েছে আই থিঙ্ক আরও বেটার পসিবল তাদের দ্বারা, বাট আমরা যতটা পেরেছি তততে 8.5 ইজ পারফেক্ট। ওকে, তাহলে চলো এবার জমিয়ে এনজয় করা যাক, সাথে মুভিও আছে। সো লেটস এনজয় আওয়ার সানডে স্পেশাল লাঞ্চ। তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, তারপর আমাদের মুভি চলছে, এখন ব্যাক টু ব্যাক মুভি চলছে। আজকে তো সানডে, কালকে মানডেও আমাদের এখানে একটা ব্যাংক হলিডে আছে, তার জন্য ছুটি, তাই কোনো চাপ নেই। তো আমার আজকের এই ভিডিওটা আমি আর বড় করছি না, তোমরা জানিও কেমন লাগলো আর অবশ্যই একবার এই প্রসেসে ট্রাই করে দেখো। শুধু যে ডাক তা নয়, তোমরা এই প্রসেসে চিকেন বা মাটনও ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, নিচে কমেন্ট সেকশনে তোমাদের ফিডব্যাক দিও, শেয়ার করো, না অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা জায়গায় নতুন একটা টপিক নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার।